মিডল ইস্টের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। এরা সব মিডল ইস্টে এসেছেন। তবে আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা এই দক্ষিণ এশিয়ার যে জোনে আমরা বসবাস করছি, এই জোনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে, এই মনুষ্য জগতে আমাদের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে অবতরণ করেছেন শ্রীলঙ্কার একটি পাহাড়ের উপরে, যে পাহাড়টির নাম হচ্ছে এদাম স্পট। এই ইদাম স্পট তার মানে আদমের পায়ের ছাপ সেখানে আছে। যেই পাহাড়ের উপরে তিনি কদম রেখেছেন সেই পাহাড়টির কথা হাদিস শরীফের মধ্যেও আছে। শ্রীলঙ্কায় জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে অবতরণ করার সুযোগ দিয়েছেন। অতএব পৃথিবীর মধ্যে যারা বর্ষ গণনাকারী, যারা বছরের হিসাব করেন, বছরের হিসাব করবেন কোত্থেকে, কোন নিয়মে, এ সম্পর্কে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যখন পার্লামেন্টে হযরতে আলী, হযরতে উসমান যুন্নুরাইন সহ সাহাবায়ে কেরাম যখন বসে গেলেন যে আমরা একটা বর্ষপঞ্জি তৈরি করতে চাই। আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের আগে পৃথিবীতে কোনো স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ছিল না। আমরা জানুয়ারি শেষ করতে চলেছি। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে সহ ডিসেম্বর পর্যন্ত 12 মাসের যে গণনা, একটা স্ট্যান্ডার্ড নিয়ম যেটা চলছে বর্ষপঞ্জি গণনার, এটা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীতে এই ধারাবাহিকতা ছিল না। বরং সেই সময়কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, পবিত্র মক্কা নগরীতে জন্ম নেওয়ার পরে তিনি দেখতে পেলেন যে কাবা ঘরের সামনে মূর্তি পূজারী যারা, তারা 360টি মূর্তির পূজা করছে। আমরা সকলেই কম বেশি জানি যে কাবার অঙ্গনে মূর্তির সংখ্যা ছিল কত? 360টি। এটি সকলের কাছে জানা। এই 360টি মূর্তির তারা পূজা করত। 360টি মূর্তির পূজার নিয়ম ছিল ভিন্ন। আজকের যে মূর্তিটির তারা পূজা করত, আগামীকাল সেটার পূজা করত না। পরের দিন দ্বিতীয়টা, তার পরের দিন তৃতীয়, তার পরের দিন চতুর্থ, তার পরের দিন পঞ্চম। এই ধারাবাহিকতায় 360টি মূর্তির পূজা। একদিন যে মূর্তির পূজা করত, পরদিন সে মূর্তির পূজা তারা করত না। তাহলে বাই সিরিয়াল, ক্রমিক ধারায় 1, 2, 3 এই ক্রমিক নিয়মে তারা 360টি মূর্তির পূজা যখন শেষ করত, তখন তারা মনে করত যে 360টির মূর্তির পূজা করেছি মানে 360 দিন আমরা পার করেছি। অতএব 360 দিন পার করার অর্থ হলো যে আমরা একটা বছর শেষ করলাম। কাবার অঙ্গনে 360টি মূর্তির পূজা করে তারা বছর গণনা করত। এই বছর গণনা করার ধারাবাহিকতা এটা চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, তিনি দেখলেন যে একটি সমাজের মধ্যে, একটি জাতির ক্যালেন্ডার পূজা দিয়ে শুরু হয় আর পূজা দিয়ে শেষ হয়। বলুন, বছর পুঞ্জি তাদের শুরু হয় কি দিয়া? পূজা দিয়া। আর শেষ হয় কি? পূজা দিয়া। 360 দিন। আপনি কখনো চিন্তা করছেন যে 360, 365 দিনে আমরা বছর গণনা করি, আর এই 360 দিনের বছর গণনা করার রেওয়াজ সেই সময়ও ছিল, কিন্তু সেই সময়ের ধারাবাহিকতাটা ছিল ভিন্ন ধরনের। যে তারা শুরু করত পূজা দিয়ে আর শেষ করত কি? পূজা দিয়া। তাহলে 360 দিনের কোন একটি দিনে শিরক করা থেকে তারা বিরত থাকতো না। এবং সেই শিরকটি করতো তারা কোথায়?
কাবা ঘরের সামনে। আপনারা সকলেই জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কাবা ঘর বানানোর জন্য যখন নির্দেশ দিয়েছিলেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন, আমি ইব্রাহিম নবীকে কাবা ঘর বানাবার নির্দেশ দিলাম। এই কাবা ঘর বানাবার মূল উদ্দেশ্য হলো তাওহীদকে প্রতিষ্ঠিত করা, একত্ববাদকে প্রতিষ্ঠিত করা। এখানে শুধু আল্লাহর নাম হবে, এখানে আল্লাহর নামের উচ্চারণ হবে, এখানে আর কোনো দেবদেবী কারো নাম আসবে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আমি ওয়াদা নিয়েছি, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাইলের কাছে ওয়াদা নিয়েছি যে আমার এই ঘর তোমরা পবিত্র রাখবে, এখানে যেন কোনো শিরক, এখানে যেন কোনো পূজা না হয়। এটি আল্লাহর একত্ববাদের নিশানা। এই কাবা ঘর হলো একটা জীবন্ত কারামতের ঘর। এই ঘরখানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, এই ঘরখানা যদিও একটা পাথরের ঘর, পৃথিবীর মধ্যে বহু বাড়ি আছে, বহু ঘর আছে, কিন্তু সেই বাড়ি, ওই ঘর, এগুলো সাধারণত মানুষের উপকারে আসে, কিন্তু মানুষের হেদায়েতের কাজে ব্যবহৃত হয় না। কিন্তু কাবা ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে কাবা ঘরের কর্ম, তার কাজটাকে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে তিনি বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম এই জমিনের মধ্যে, পৃথিবীর এই জমিনটা যখন প্রথম তৈরি হলো, সেই তৈরি জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন কাবা। কি ঘোষণা করলেন? কাবা মানে, কাবা মানে চর, কাবা মানে ভেসে উঠা। কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে উঠা। যে জিনিসটা সমান জিনিসের উপরে ফুলে থাকে, এই জিনিসটাকে কি বলে? কাবা বলে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ বলছেন আমি তোমাদের উযুতে পা ধৌত করা ফরজ করলাম, কিন্তু সে পা ধৌত করবে কোন পর্যন্ত? কাবাইন পর্যন্ত। এখানে কাবাইন আছে, এই পায়ের মধ্যে কাবাইন আছে, তার মানে এই পায়ের গোড়ালি, এর উপরে দুটো উঁচু গিরা আছে, আছে কিনা বলেন? এই গিরাটা সমান পায়ের চেয়ে একটু কি উঁচু। তোর কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে থাকা, উঁচু হওয়া। কথা বুঝতে পারছি? এই কাবা, এর থেকে পবিত্র কোরআন মজিদে জান্নাতি মহিলাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন কাওয়াইবা ওয়া আতরাবা, ওদেরকে কাওয়াইব বলা হয়েছে। তো কাওয়াইবা ওয়া আতরাবা, কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে ওঠা, তার মানে বিশাল পানির সমুদ্রের ভেতর থেকে একটা জিনিসকে সেখানে বের করা হচ্ছে, তার মানে তরঙ্গমালা সৃষ্টি করে, পাগলা ঢেউ সৃষ্টি করে, তার ফেনা দিয়ে আল্লাহ মাটি তৈরি করলেন। আর এই প্রথম যে মাটিটা ভেসে উঠল, এটার নাম রাখলেন কি? কাবা। সুবহানাল্লাহ বলেন। এই কাবার উপরে প্রথম ঘর, এটা এমন একখানা ঘর যেটা আল্লামা ইকবাল সেই ঘরের সম্পর্কে, তিনি ঘরের ক্ষমতা সম্পর্কে তিনি পবিত্র কোরআনের আয়াতেরই তর্জমা করেছেন তার কবিতা দিয়ে। আল্লামা ইকবাল বলেছেন, দুনিয়া কি বুদকদোं में वो पहला घर खुदा का, दुनिया की बुदकदों में वो पहला घर खुदा का, हम उसके पासिबा है वो पासिबा है हमारा।
আল্লামা ইকবাল বলছেন যে পৃথিবীর মানুষের ইবাদতের জন্য প্রথম ঘর হলো কি? কাবা। একটু সকলে বললে খুশি হব। পৃথিবীর প্রথম ইবাদতের ঘর কি? কাবা। দুনিয়া কি বুদকদোं में वो पहला घर खुदा का। পহেলা ঘর মানে প্রথম ঘর হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো প্রথম ঘর। এই ঘরটার বৈশিষ্ট্য কি? এই ঘরটির বৈশিষ্ট্য হলো हम उसके पासिबा है वो पासिबा है हमारा। এই ঘরখানার পাহারাদার আমরা হলাম, আর ওই ঘরখানা আমাদেরকে পাহারা দেয়। এই ঘরখানা আমাদেরকে কি দেয়? পাহারা দেয়। এই ঘরের পাহারাদারি কি? এটা এমন একখানা ঘর, পৃথিবীর যেই প্রান্তেই আপনি থাকুন না কেন, ওই প্রান্ত থেকে যখন কাবার দিকে ফিরে আপনি নামাজ পড়বেন, এই কাবা ঘরের দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটা একটা নিশানা, এটা তাওহীদের নিশানা, এটা হচ্ছে একত্ববাদের নিশানা। সেই একত্ববাদের নিশানার দিকে যখন আমরা মুখ ফিরে নামাজ পড়ি, আমরা ওই নিশানাকে সেজদা করি না। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা ওই ঘরের রবের ইবাদত করি সেই দিকে ফিরে। কিন্তু তারপর আল্লাহ তাআলা এই ঘরখানাকে এমন ক্ষমতা দিয়েছেন, এই পৃথিবীর গোটা জমিনটা কাবা ঘর সৃষ্টি হওয়ার পরে এই মাটির উপরে যখন কাবা আল্লাহ নির্মাণ করলেন, তখন ফেরেশতাদেরকে বললেন যে মাটি সব স্পঞ্জের মতো টানো, রাবারের মতো টানো। এই কাবা ঘরের নিচ থেকে মাটি রবারের মতো টানতে টানতে এই পৃথিবীর ভূখণ্ড ফেরেশতারা তৈরি করলেন। কাজে আপনি যেখানে বসে আছেন কাবার মাটির উপরে বসে আছেন। কাবার মাটির উপরে কি বসে আছে? সম্মানিত সুধী, এই গুরু রহস্য আপনাকে জানতে হবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না ক্বাবলি। পাঁচটা জিনিস আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই পাঁচটি জিনিস আমার বৈশিষ্ট্য, যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা। আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ পুরা জমিনটাকে তিনি মসজিদ বানাই দিয়েছেন। কাবা ঘরের নিচ থেকে রাবারের মতো টেনে সারা পৃথিবীতে যে ভূখণ্ড চতুর্দিকে আছে, এটা কাবা ঘরের তল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সবচেয়ে বড় ভাগ্যের বিষয় হলো যে পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে সে আল্লাহর ইবাদত করতে পারবে। যে সুযোগটি ইহুদি এবং খ্রিস্টানদের ছিল না। সম্মানিত সুধী, ইহুদিদের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর খ্রিস্টানদের কেবলা কি বলতে পারেন? খ্রিস্টানদের কেবলা বলতে পারেন না? কত খ্রিস্টান আমাদের দেশে বাস করছে। আমাদের অনেক মানুষ ইটালিতে থাকেন, যারা ভ্যাটিকান সিটি, যেখানে পোপ থাকেন পাপ্পা, যেখানে থাকেন সেন্ট ফ্রান্সিস। আমি ইটালিতে গিয়েছি, ইটালির ভ্যাটিকান সিটি দেখেছি। এই পাপ্পা যেখানে থাকেন, পোপ যেখানে থাকেন, সেখানেও আমি গিয়েছি। সম্মানিত সুধী, বিশাল গির্জা তাদের। কিন্তু আমি বিস্ময়ের সাথে বলতে চাই, আমি দেখেছি ইটালির ভ্যাটিকান সিটি তাদের ধর্মালয়ের মধ্যে একটি শ্রেষ্ঠ ধর্মালয় তারা ঘোষণা করেছে। পৃথিবীর বিভিন্ন জাতি তাদের স্বতন্ত্র তাদের তীর্থস্থান আছে। যেমন শিখ জাতির তীর্থস্থান হলো গুরুদুয়ারা, আর হিন্দু সনাতন ধর্মের অনুসারী যারা, তাদের তীর্থস্থান হলো গয়াকাশীর বৃন্দাবন। আর খ্রিস্টান যারা, তাদের তীর্থস্থান হলো ভ্যাটিকান সিটি ইটালি। আর মুসলমানের জন্য
তাদের সর্বোচ্চ, তাদের জীবনের সবচেয়ে বড় কামনার জায়গা হলো মক্কা এবং মদিনা, হারামাইন শরীফাইন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, কম বেশি সব জায়গায় আমার যাওয়া হয়েছে। আমি গুরুদুয়ারাও গিয়েছি, আমি গয়াকাশী বৃন্দাবনও গিয়েছি, আমি ইটালির রোম সেই ভ্যাটিকান সিটিতেও আমি গিয়েছি। আর কাবা ঘরে তো আল্লাহ তাআলা অসংখ্যবার আমাকে নিয়েছেন, যা আল্লাহর বড় মেহেরবানি, যার হিসাব আমার নিজের কাছে নাই। এতবার 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 তিনি তার ঘরে আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি ইচ্ছে করলে বছরের যে কোনো সময়, যে কোনো দিন আমি প্লেনের টিকিট কেটে যেতে পারি। সম্মানিত সুধী, আমি দেখেছি আমার নিজের মতে করে, কারো বিবেকের উপরে তাড়িত হয়ে নয়, কাউকে ছোট করে কাউকে বড় করে নয়, কারো ইজ্জত করে সম্মান হেয় করে, অথবা কাউকে কোন অবস্থাতেই তার মর্যাদা যা নয় সেটাকে বাড়িয়ে, এমনটা নয়। বরং নিজের করে নিজের মতে বিবেচনা করে আমি দেখেছি যে আমার কাবা যারা একবার দেখেছেন, আমার প্রিয় নবীর রওজা মুবারাকায় যাদের যাবার সুযোগ হয়েছে, তাদের কাছে এর কোনোটাই কোনোভাবেই মনে হবে না যে আমার কাবার সমতুল্য হতে পারে। ইবাদতের শৃঙ্খলা, আল্লাহকে ডাকার শৃঙ্খলা, একত্ববাদের উপরে মানুষ যখন আল্লাহকে স্মরণ করা শুরু করে, ওই মানুষের আদর্শ চরিত্র, তার জীবনের অবস্থানটা এমন হয়। একজন হাজী সাহেবকে আপনি নিশ্চয়ই দেখেছেন, যত বড় টাকাওয়ালা হোক, বড় লোক হোক, ধন কুবের হোক, অর্থ সম্পদ ঐশ্বর্যের মালিক হোক না কেন, পাওয়ারফুল ব্যক্তি যদি হয়, তারপরও কাবা ঘরে যাওয়ার বিধান হলো মিকাত অতিক্রম করার আগে তাকে সাদা 2 প্রস্থ সাদা কাপড় পরিধান করে প্রবেশ করতে হবে। ধনী এবং নিধন, রাজা প্রজার কোনো পার্থক্য নাই, এক কাপড়ে, কাফনের কাপড় গায়ে। সুবহানাল্লাহ বলুন। मिटा दे तू अपने हस्ती को, गर कुछ होना चाहे कि दाना खाक से मिलकर गुले गुलजार हो जाता है। একটি বীজ যদি তার মাটির সাথে তার সখ্যতা তৈরি করে, যদি সেই বীজটা যদি মাটিতে নিজেকে সে মিশতে না দেয়, মাটির সাথে যদি বীজ মিশে না যায়, সেখান থেকে কোনোদিন কোনো গাছ অঙ্কুরিত হয় না। এই জন্য মাটি হতে হবে, বীজটাকে মাটি হতে হবে, যেটি কবি বলেছেন। কবিতার ভাষায় বলেছেন, সালেহাতু সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, कि अजमोरा एक जमाना खाके बास। পৃথিবীর যদি তুমি একটা সুন্দর মানুষ হতে চাও, পৃথিবীর সবচেয়ে বড় একটা ভালো মানুষ যদি তুমি হতে চাও, তাহলে তুমি মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। কারণ পাথর হলে তোমার থেকে কিছু পাওয়া যাবে না। এই জন্য কবি বলেছেন, अज़बहारा कैशवत्सर सब्ज संग, अज़बहारा कैशवत्सर सब्ज संग, खाक शोता गुल बुरायाते रंग बेरंग, खाक शोता गुल बुरायाते रंग बेरंग। পাথরের উপরে তুমি বীজ দিলে জীবনে কোনোদিন সেখান থেকে তুমি গাছ পাবে না। কাজে মাটির উপরে বীজ দিলে সেই বীজটা যদি মাটিতে মিশে না যায়, মাটি হয়ে না যায়, তাহলে সেখানে কোনো ফল ফসলের আশা করা যায় না। সম্মানিত সুধী ভাইরা, আবার এই কাবা ঘর, যেই কাবা ঘরের চতুর্দিকে একসাথে মিলে প্রায় 30 লক্ষ মানুষ নামাজ পড়তে পারেন। মদিনা শরীফে ঠিক একই ভাবে
কি চমৎকার নামাজের কাতারের সাজনি গুজনি, ইবাদতের সৌন্দর্য কত চমৎকার। একই সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নওয়াজ। সুলতান মাহমুদ এবং তার ভৃত্য, তার চাকর একই কাতারে পাশাপাশি বসে গেছে। না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নওয়াজ। এখানে কে চাকর আর কে প্রজা, এটার কোনো পার্থক্য নাই। অতএব সম্মানিত সুধী ভাইরা, আবার এই কাবা ঘর, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অন্য কোন নবী রাসূল কাউকে দেওয়া হয় না। তার মধ্যে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ ঘোষণা করেছেন আমার উম্মতের জন্য, এবং উযুর বিকল্প হিসাবে এই মাটিটাকে তায়াম্মুমের জন্য বৈধ করে দিয়েছেন। ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। এইজন্য আমরা কাবার দিকে ফিরে আমরা আমাদের আপন স্থানে দাঁড়িয়ে আমাদের নামাজগুলো কি করি, আদায় করি। আমাদের কিবলা, যেমন খ্রিস্টানদের কিবলা হলো পূর্ব দিক। বলেন খ্রিস্টানদের কিবলা কি? ভ্যাটিকান সিটিতে তারা যে তাদের উপাসনা করে, আমরা এটাকে ইবাদত বলবো না। তারা যে উপাসনা করে সেই উপাসনাটা হচ্ছে পূর্ব দিকে। কেন পূর্ব দিকে? যদি আপনি কখনো সিঙ্গাপুর গিয়ে থাকেন, সিঙ্গাপুরে গিয়ে আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে ইহুদিদের কিবলা আর খ্রিস্টানদের কিবলা আর মুসলমানদের কিবলা স্পষ্ট। খ্রিস্টানরা তাদের বাড়ির পূর্ব দিকে ফিরে তারা তাদের উপাসনা করে থাকে। কেন? যেহেতু পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরতে মারিয়াম ঈসা নবীকে যে প্রসব করেছিলেন, সেই প্রসবের জায়গাটা ছিল তার বাড়ির পূর্ব পাশে। কতক্ষণ না বাড়ির কি ঈসা নবী জন্ম নিয়েছেন বাড়ির কি? কোরআন বলছে মাকানান শারকিয়া। শারক তার মানে মাশরিক, পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে হযরত ঈসা নবী জন্ম নিয়েছেন। যে কারণে খ্রিস্টান সমাজ পূর্ব দিকটাকে তারা কিবলা বানাইছে, যেহেতু তাদের নবী তিনি জন্ম নিয়েছেন বাড়ির কি? পূর্ব দিকে। আপনি কি বুঝতে পারছেন? মানে কিবলা, সবার কিবলা একদিকে নয়। ফেরেশতাদের কিবলা কোন দিকে বলতে পারেন? অবাক কাণ্ড। এই জন্য মাহফিল শুনতে আসবেন, এটি একটি ক্লাস মাহফিল, এটা হচ্ছে নসিহতের জায়গা। সাধারণ মানুষ যারা, আমরা তাদেরকে 3 ঘন্টায় আলেম বানাই দেই। কত করল, যেটা আমাদের ছাত্রীরা 16 বছরেও আমাদের কাছে পায় না, আর সেটা 3 ঘন্টার মধ্যে আপনারা সব পেয়ে যান, সব। তার মানে প্রত্যেকটা জ্ঞানের যে নির্যাস, এর যে সিনপসিস, এর যে মূল জিনিসটা, সেটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। সম্মানিত সুধী, ফেরেশতাদের কিবলা ভিন্ন ভিন্ন আছে। সব ফেরেশতার কিবলা একদিকে না। এর মধ্যে একদল ফেরেশতা যারা হামিলিন আরশ, যারা আল্লাহর আরশকে ধারণ করে আছে। সূরা জুমারের মধ্যে বলে দিয়েছেন وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহর আরশ যেই ফেরেশতা ধারণ করে আছে, এই ফেরেশতাগুলোর পায়ে কোনো জুতা নাই, এরা খালি পায়। আপনি সুবহানাল্লাহ কইবেন না?
কেন আমি তার কারণও বলবো। ওয়া তারাল মালাইকাতা হাফিন, আল্লাহ আমার প্রিয় নবীকে বলছেন, হে নবী আপনি আরশের মেহমান। একদল মানুষ তারা বলে নবীর পবিত্র মেরাজ হয়েছে, উনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, এরপরে আর না, যেহেতু কোরআনের বাইরে তারা যেতে চায় না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, তারা মনে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবী গিয়ে ঘুরে আসছেন। আর কারো কারো দৃষ্টিভঙ্গি যে নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, এরপরে আর নবী যান নাই। তো সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া, আল্লাহর বেহেশত। আর আল্লাহর আরশ হলো আল্লাহর প্রশাসনিক ভবন। আল্লাহর প্রশাসনিক ভবন এটা তো শুরু হয়েছে আরশের উপর থেকে। কোত্থেকে? আরশের উপর থেকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর একটা হচ্ছে সৃষ্টি, আরেকটা হচ্ছে তার নির্দেশ। যেখান থেকে আল্লাহ আদেশ জারি করেন, সেই আদেশের জগৎটা এটা হচ্ছে আরশেরও উপরে। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আপনি কি ওয়াজ বুঝতেছেন? শুনতেছেন? আরশের উপরে আপনার বাড়ি, 7 তলা একটা বাড়ি আছে, এই 7ম তলার যে বাড়িটা, এটার উপরে ছাদ আছে। ছাদের উপরে কি? খালি জায়গা, স্পেস, এয়ার স্পেস, একটা শূন্য জায়গা। এই শূন্য জায়গাটা উপরে এটা ফাঁকা, এটা আপনি ব্যবহার করতে পারেন না। এটা এতটুকু ব্যবহার হয় যে আপনার ঘরে কাপড়, ভেজা কাপড় দিলে সূর্যের আলোতে আপনি শুকাতে পারেন, কিন্তু এই খালি জায়গাটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে 7 তলা পর্যন্ত আপনার কর্তৃত্ব, এর উপরে ফাঁকা জায়গায় কোনো আপনি কিছুই করেন না। আল্লাহর সৃষ্টি আলমে খালক, খালক শব্দের অর্থ সৃষ্টি। এই সৃষ্টিটা আবার অসংখ্য ধরনের। এই আল্লাহর আলমগুলোর সংখ্যা প্রায় 90,000। কত? 90,000। মানে যেমন মানব জগৎ, আলম মানে জগৎ, যেমন মানব জগৎ, যেমন জিন জগৎ, যেমন প্রাণী জগৎ, যেমন জড় জগৎ। কত করল? খালি এইরকম ভাবে খালি জগৎ জগৎ যদি কইতেই থাকেন, তাহলে কইতে কইতে সেটা যাবে কোন পর্যন্ত? 90,000 পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে একটা বায়োমেট্রিক হিসাব। 90,000 আলম মনে করে আপনি বলতে পারেন যে এত আলম যে এটার হিসাব রাখা সম্ভব না। এর মধ্যে আলমে মালাকুত আছে, ফিরিস্তা জগৎ, আলমে জাবারুত, আলমে লাহুত, আলমে নাসুত, যেরকম না, আলমে আরওয়াহ, আলমে মিসাল। এগুলো হচ্ছে এক একটা জগৎ।